আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে সকল বন্ধুরা যে ধনবান পরি সাধনা করতে চান, এই ধনবান পরি কি কি গুণ থাকতে হবে, বা আসল ধনবান পরি কে, যে পরীকে আপনাকে ধন সম্পদ দিবে, আপনি চান যে একটি পরি সাধনা করে সেই পরীর কাছ থেকে আপনি ধন সম্পদ চেয়ে নেবেন, এমন মনে আপনার আশা রয়েছে, বা দেখা যায় বিভিন্ন আপনারা আমল করে থাকেন, পরি ধনবান পরীর আমল করেন, ধন সম্পদ পরীর আমল করে থাকেন, কিন্তু আপনাদের কাছে ধন সম্পদওয়ালা পরি আসে না, বা গুপ্ত ধন যে পরীর রয়েছে সেই পরীর আমল করে সেই পরীর কাছ থেকে আপনি গুপ্ত ধনগুলি নিতে চান। তো এই গুপ্ত ধন যে কোন পরীর থাকে বা কোন পরীর থাকে না, যে আপনারা অনেক ভিডিও দেখে থাকেন যে কিছু আমল আছে যে ধন সম্পদ বা গুপ্ত ধনওয়ালা পরীর আমল আছে, আবার কিছু আমল দেখেন যে গুপ্ত ধনের পরী না। তো এখন কোন পরীর গুপ্ত ধন আছে আর কোন পরীর গুপ্ত ধন নাই, এটা আজকাল এই ভিডিওতে বলবো। আর কোন পরী সাধনা করলে আপনি আসলে গুপ্ত ধন পাবেন, আর গুপ্ত ধন পেলে আপনার কি উপকার হবে বা আপনার কি কি ক্ষতি হবে, এই গুপ্ত ধন সন্ধান করলে বা গুপ্ত ধনের পরী হাসিল করলে বা গুপ্ত ধনের জিন্নাত সাধন করলে আপনার কি কি উপকার হবে আর আপনার কি কি ক্ষতি হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। তো এখন বিষয় হলো যে অনেকেরই মনে ইচ্ছা রয়েছে যে আমরা অটল সম্পদ মালিক হতে চাই, অনেক সম্পদ আমরা হাসিল করতে চাই, সেটা পরীর মাধ্যমে হোক বা কর্ম করে হোক বা যেভাবে হোক, আমরা একজন ধনী ব্যক্তি হতে চাই। যে এই ধনী ব্যক্তি হলে আপনার লাভ কি আর আপনার লস কি, যে আপনার কি ক্ষতি হবে বা আপনি কি লাভবান হবেন, বিস্তারিত বলবো। আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অনেক আমল করেছেন বা অনেক ভিডিও দেখেছেন, আজকাল এই ভিডিওটি স্কিপ করেন না, কারণ স্কিপ করলে আপনার এমন আছে যে এই ভিডিও দ্বারা আপনার অনেক উপকারে আসবে, যে এত উপকারে আসবে যে আপনাদেরকে মুখে বলে আমি বোঝাতে পারবো না, বা অনেক টাকা আপনাদের বেঁচে যাবে। যে এমন কিছু উপকার বলতে গেলে দু একটা কথা বলি, যে এমন আছে আপনার লক্ষ টাকার উপকার আসতে পারে আজকাল এই ভিডিও যদি আপনি সম্পূর্ণটা দেখেন। আবার এমন আছে যে আপনার কোটি টাকার উপকার তো হবে, তাছাড়া আপনি কত দিক দিয়ে ক্ষতির থেকে আপনি বেঁচে যাবেন। যেমন আপনার ক্ষতি হবে, আপনার ছেলে সন্তান, বিবাল বাচ্চা, পরিবার পরিজনের ক্ষতি হবে, সেই ক্ষতি থেকে আপনি বাঁচবেন যদি আজকাল এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন ইনশাআল্লাহ। সেই বিষয়গুলি কি রয়েছে আমি এখন বিস্তারিত ভেঙে বলবো। তার আগে একটি কথা বলবো, আমার যে সকল বন্ধুরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা লিখে পাঠান, আমি বলবো আপনারা ডাইরেক্ট ফোন দিবেন না বা লিখে পাঠাবেন না, আপনাদের জন্য শুধু ভয়েস দিবেন। তবে কারা দিবেন? যারা নাকি বিভিন্ন জায়গায় পরীর আমল করে ধোঁকা খেয়েছেন, যে বিভিন্ন জায়গায় টাকা পয়সাতে ধোঁকা খেয়েছেন, প্রতারকের হাতে পড়েছেন, শুধু যারা ধোঁকা খেয়েছেন তারাই দিবেন, তাছাড়া কেউ দিবেন না। তো যাই হোক, এখন সে বিস্তারিত কথা বলবো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন দেখছেন, কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখন সাবস্ক্রাইব করছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন বলবো সেই ধন সম্পদওয়ালা পরীর সম্পর্কে। দেখেন যে মানুষে ভিডিও দেখে থাকেন যে এই পরীর আমল করলে এই ধন সম্পদ আপনি পাবেন। আচ্ছা, সেই পরীর আমলটা কি? সেটা কি কোরআনী না কোরআনী বাহিরের? এটা আগে আপনার ভাবতে হবে, চিন্তাধারা করতে হবে। সেটা কি কোরআনী ভিতরে আছে না কোরআনী বাইরে রয়েছে? সেটা কি মন্ত্র না তন্ত্র না কুফরি কালাম না ইসলামের ভিতরে রয়েছে? এটা আপনার আগে ভাবতে হবে যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন। তারপরে আসি যে কোন পরীর সম্পদ বেশি, যেটা কি ইসলামের না ইসলাম বাইরের। দেখেন যে পরী যারা আছে, জিন্নাত যারা আছে, তারা কিন্তু
কোথায় সম্পদ রয়েছে, কোথায় স্বর্ণের কলস রয়েছে, কোথায় পুরানো পয়সা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেটা পরি বা জিন্নাত যারা তারা দেখে বা তারা জানে। কিভাবে তারা জানে? যেমন একটা জিন বা পরীর আয়ু থাকে 1000, 2000, 3000 বছর। এখন তারা কিন্তু আসমানে চলাফেরা করে বা জমিনে চলাফেরা করে। আজ থেকে ধরেন 1000 বছর আগে কোন জায়গায় যে কলসি ভিতরে অর্থ সম্পদের যেমন রাজা বাসা ছিল, তারা অর্থ সম্পদগুলি, সোনা দানা, পয়সা, গয়নাগুলি তারা কিন্তু কলসের মধ্যে ভরে মাটি তুলে গেড়ে রাখতো। কিন্তু ওইগুলি দেখে ওই জিন্নাতরা দেখতে পারে, ওই জিন্নাতগুলি দেখতে পারে। আচ্ছা, এখন এটা কোন জিন্নাতরা দেখতে পারে, কোন পরীরা দেখতে পারে? যত পরী আছে, জিন্নাত আছে, যার চোখে পড়বে সেই দেখতে পারবে, এর বাইরে কিন্তু কেউ দেখতে পারে না। যেমন একটা জিন পরী 4 থেকে 5 মাইল দূর পর্যন্ত দেখতে পারে, বা তারা আরো দূরেও দেখতে পারে। ওরা কিন্তু চোখের পলকে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। যেমন এখন বাংলাদেশ আছে, এখন সৌদি বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশেই চোখের পলকে তারা চলে যেতে পারবে। তাদের আল্লাহ পাক এত শক্তি বা জ্ঞান দিয়েছে। তো এই জিন পরীদের ভিতরে তারা কোথায় পায় অর্থ সম্পদ? ওই যে একজন ব্যক্তিদের রাজাবাসা ছিল বা পয়সাওয়ালা ছিল, সেখানে মাটি নিচে গেড়ে রেখেছিল, সেগুলি আপনাকে বলে দিবে যে ওই জায়গায় ধন সম্পদ রয়েছে। এটি বলে দিবে। এটি কে পারবে? সে ভালো জিন্নাতে পারবে, খারাপ জিন্নাতে পারবে, সমস্ত জিন্নাতে পারবে। যেমন উদাহরণস্বরূপ, এই একটা জায়গায় ধরেন যে ভালো মানুষ আছে, খারাপ মানুষের মিলানো আছে, মানে 10-এর সামনে যে একটা ঘটনা ঘটে এই জায়গা, তাহলে এই ঘটনাটা কে বলতে পারবে? যে ভালো আছে সেও বলতে পারবে, যে খারাপ আছে সেও বলতে পারবে, কারণ ওদের সামনে এই ঘটনাটা ঘটে গেছে। ঠিক এরকম ভাবে যে ধন সম্পদগুলি মাটির নিচে গেড়ে রেখেছিল রাজা বাদশারা, ওগুলি যে জিন্নাতগুলি দেখেছে, যে পরীরা দেখেছে, তারা সবাই বলতে পারবে। কাউকে বলা যাবে না এই পরী ধনবান পরী, এই পরী সম্পদওয়ালা পরী, এই পরীর কাছে গুপ্ত ধন আছে, এটা আপনি ডাইরেক্ট বলতে পারবেন না। এখন ভালা যে পরী জিন্নাত রয়েছে সেও জানে, সে বদগার জিন্নাত রয়েছে সেও জানে। কিন্তু এখানে কথা রয়েছে, আপনি সেই পরীর মাধ্যমে, জিন্নাতের মাধ্যমে যে ওই ধন সম্পদের আশা করবেন, উঠায় আনবেন বা আপনার কাজে লাগবে, এই বিষয় গেলে আপনার কি ক্ষতি হওয়া সম্ভব রয়েছে? যেমন এটা কিন্তু 1 নম্বরে অন্যের হক, অন্যের জিনিস, অন্যের আনামত। এখন আপনি পরী যে আছে বা জিন রয়েছে, তাকে যখন বলবেন যে তুমি আমার এই কলসটা দেখায় দাও, ধন সম্পদ কোথায় আছে দেখায় দাও, সে কিন্তু আপনাকে দেখায় দিতে পারবে। এটা 100% পারবে, 100% আপনাকে দেখায় দিবে। কিন্তু এই দেখানোর মাঝে আপনার কি ক্ষতি হবে আপনি জানেন? যেমন উদাহরণস্বরূপ একটা কথা বলি, যে মানুষ যদি মারা যায়, তাকে যদি বলা হয় তোমাকে এতগুলি সম্পদ দেওয়া হবে, তুমি এখন মারা যাবে, সে কি চাবে যে এত সম্পদ আমি নেব কিন্তু আমি মারা যাব? এটা চাবে সে? কখনো চাবে না। ঠিক এরকমই ভেবে নেবে, যখন ওই পরী বা জিন্নাত মুআক্কেল আপনাকে সম্পদগুলি দিবে, অথচ আপনাকে ধ্বংস করবে, আপনার ছেলে সন্তান, বিবাল বাচ্চা, পরিবার পরিজনকে, পুরা ফ্যামিলিকে ধ্বংস করে দিবে। তো এখন এই যে পরী বা জিন্নাতে যে আপনাকে ওই গুপ্ত ধন সম্পদ আপনাকে দিল, আর আপনার আপনাকে সহ আপনার পরিবারকে নির্বংশ ধ্বংস করে দিল, একবারে বিচ্ছিন্ন করে দিল, তো এই সম্পদ কে খাবে? পরী সাধন করে দিয়ে সম্পদ নিলেন আপনি, এখন আপনি বা আপনার পরিবার পরিজনকে সবকে ধ্বংস করে দিল, এই সম্পদ কে খাবে? খাওয়ার মানুষ আছে? তো এই সম্পদ দিয়ে আপনি কি করবেন? তাই আমি একটা কথা বলবো, যারা পরী দিয়ে বা গুপ্ত ধনলা পরী যে সম্পদ আপনি উঠাতে চান, এমন আশা যারা করেছেন, আমি একটা কথাই বলবো, আপনি পরী সাধন করেন বা মুআক্কেল হাসিল করেন গুপ্ত ধনের আশায়, এই আশা যদি করেন, তাহলে আপনি আগে বেছে নেন, আপনার বংশ বা আপনি সহ ধ্বংস হবেন। এটা 100% হবেন। আপনি এদিকে সম্পদ পাবেন, এদিকে আপনার বংশ এক এক করে শেষ হবে সব। এই সম্পদ কে খাবে? এই আশা কখনো করবেন না। আপনি এমন আশা করবেন আল্লাহ পাকের কাছে, যে একজন নেককার, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা পরী বা জিন বা মুআক্কেল আসুক, তার ধারা আমি মানুষের উপকার করব, মানুষের খেদমত করব, আল্লাহ সন্তুষ্ট হবে, সে মানুষ উপকার পাবে, সে জিন্নাত পরীটাও খুশি হবে, আপনিও
মনে মনে শান্তি বা তৃপ্তি পাবেন। তারপরে মানুষে যখন উপকার করবেন তখন মানুষে অবশ্যই আপনাকে কিছু না কিছু একটা হাদিয়া দিবে, সে মাধ্যমে আপনাকে আল্লাহ পাক চালাবেন। কিন্তু আপনি এমন আশা করবেন যে আল্লাহ আমি ডাল ভাত খাবো, তবু আমি পরিবার জিন্নাত দিয়ে মানুষের ক্ষতি করব না, মানুষের শুধু উপকার করে যাব। আল্লাহ আমাকে ডাল ভাত খাওয়াও, তবে আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এমন আশা করবেন। আর যদি আপনি আশা করেন অর্থ সম্পদ, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার পরিবার পরিজন সহ ধ্বংস হয়ে যাবে। তাই বলবো, যদি আপনারা কখনো পরি বা জিন মুয়াক্কিল সাধন করেন, তাহলে অবশ্যই আপনি গুপ্তধনের আশা করবেন না, তাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ চাবেন না, শুধু মানুষের উপকারের জন্য, মানুষের খেজমত করার জন্য। আর আপনার নিজে ব্যক্তিগত যে বিষয়টি রয়েছে, শত্রু বা দুশ্মন বা আপনার পরিবার পরিজনের উপর জাদু মন্ত্র করে, কুফরি করে, সেই চিকিৎসা আপনি করার জন্য আপনি করতে পারেন। আর একটি বিষয় হলো, কখনো ধন সম্পদ আশা করবেন না, তাহলে আপনি ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবেই ইনশাআল্লাহ, 100% ক্ষতি হবে, মিস হবে না কখনো। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।